গণভোটের রায়কে পুঁজি করে জুলাই সনদ নিয়ে একটি রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরের শার্শায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি বলেন, যারা বিশৃঙ্খলা করে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায় তাদের পরিণতি 5 আগস্টের ফ্যাসিস্টদের মতোই হবে। জনগণের ভাগ্য পরিবর্তনে বিএনপির রাজনীতি বলে জানান তারেক রহমান। যশোর থেকে মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। স্বনির্ভর নতুন বাংলাদেশ গড়তে দেশব্যাপী খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি সরকার। যশোর বিমানবন্দর থেকে সবার আগে বাংলাদেশ লেখা বাসে করে শার্শা খাল খনন কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাস্তার দুধারে অসংখ্য নেতাকর্মী, সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর নিজ হাতে মাটি কেটে উলাশী খাল খননের সূচনা করেন প্রধানমন্ত্রী। 1976 সালে যশোরের এই উলাশী খাল খনন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরে খাল প্রাঙ্গণে সুধী সমাবেশে বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপির রাজনীতি। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা গেলে দেশের চেহারা বদলে যাবে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। এইরকম প্রায় 20,000 কিলোমিটার খাল আমরা খনন করতে চাই, যাতে করে এই খাল খননের ফলে কি হবে, সরাসরি গ্রামে বসবাসকারী মানুষ, বিশেষ করে কৃষক ভাইরা সেই সুবিধা পাবে। এই দেশের মালিক, এই দেশের জনগণ। আমাদের প্রত্যেকটি কর্মসূচি হবে মানুষের জন্য, আমাদের প্রত্যেকটি কর্মসূচির বাস্তবায়ন হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। একটি দল জুলাই সনদকে ইস্যু করে জনগণকে বিভ্রান্ত করে উন্নয়ন অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করতে চাইছে বলে জানান তিনি। বিশৃঙ্খলা করতে চাইলে এর পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন সরকার প্রধান। আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, যারা বিভ্রান্তির রাজনীতি করছে, যারা জনগণের কর্মসূচি, খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মানুষের ঘরে ঘরে ডাক্তার বা স্বাস্থ্য সেবা করতে পৌঁছে দেওয়া, স্বাস্থ্য শিক্ষা সুবিধা পৌঁছে দেওয়া, এই কর্মসূচিগুলোকে যারা বাধাগ্রস্ত করছে, প্রিয় ভাই বোনেরা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ মেগা প্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি করেছে জানিয়ে তারেক রহমান বলেন, এখন সময় এসেছে নতুন করে দেশকে গড়ে তোলার। ফ্যামিলি কার্ডের পর এবার গৃহিণীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সরকারের দেয়া তথ্যমতে 6 মাসে 1200 কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রার মধ্যে দিনাজপুরে উদ্বোধনের পর সারা দেশে এরই মধ্যে 500 কিলোমিটার খাল খনন করা হয়েছে। যশোরের এই উলসী খালের মতো শুকিয়ে মরে আছে দেশের বেশিরভাগ খাল। অবস্থা এতটাই খারাপ যে খালের মধ্যে সমাবেশও করা যায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব কর্মপরিকল্পনায় প্রাণ ফিরে পাবে দেশের খালগুলো, একই সাথে জীববৈচিত্র্য ও অর্থনীতি পুনরুদ্ধার হবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, শার্শা, যশোর।